সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ভূগোল কী সে বিষয়টা জেনেছিলাম, হ্যাঁ, এবং সেই সাথে আমরা ছোট্ট করে আলোচনা করেছিলাম যে প্রাকৃতিক ভূগোলটা কী। তো এখন আমরা আসো যে প্রাকৃতিক ভূগোল বলতে আমরা কি বুঝে থাকি। হ্যাঁ, তাহলে ভূগোলের যে সংজ্ঞা সেখান থেকে আমরা টানতে পারি যে প্রাকৃতিক ভূগোলটা আসলে কি। পৃথিবীর প্রাকৃতিক যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর বর্ণনা দেওয়া এবং এই উপাদানগুলোর যে স্থানগত যে ভিন্নতা রয়েছে এবং সময়ের সাথে সাথে যে উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়, হ্যাঁ, সেগুলোর বিশ্লেষণ করা এবং এই পরিবর্তনের সাথে যে সম্পর্কগুলো আছে, কি কি কারণে এই পরিবর্তনগুলো হয়, সেটা অনুসন্ধান করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। সুতরাং আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের ওই শাখা যেখানে পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি যে দেখো যে পৃথিবীর প্রাকৃতিক উপাদান, এই প্রাকৃতিক উপাদানের মধ্যে কি কি আছে? প্রথমেই আমরা বলতে পারি যে পৃথিবীর গঠন, ভূমিরূপ, আবহাওয়া ও জলবায়ু এবং জলবায়ুর বিভিন্ন উপাদান ও নিয়ামক প্রভৃতি। আবার আমরা বলতে পারি পৃথিবীর মহাসাগর ও সাগর সমূহের অবস্থান, আয়তন, গভীরতা এবং এদের প্রভাব কার উপর? মানব জীবনের উপর, মানব জীবনের ওপর। তারপরে আমরা আরও বলতে পারি যে পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীর স্থানিক বিন্যাস এবং স্থানিক ভিন্নতার কারণ। তাহলে দেখো যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের সেই শাখাটা যেটা পৃথিবীর প্রকৃতি প্রদত্ত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করে থাকে।
এখন যে বিষয়টা আসো যে প্রাকৃতিক ভূগোলের এখন দেখো যে প্রকৃতি বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আসলে ভূগোল কী কী বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে যে বিষয়গুলো আসবে, হ্যাঁ, পৃথিবীর জন্ম ও গঠন, আসবে আবহাওয়া ও জলবায়ু, আসবে সমুদ্র ও এর তলদেশের ভূপ্রকৃতি এবং জীব এর স্থানিক বিন্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। এখন দেখো যে এগুলো আবার যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এর ভিতরে অনেক বিষয়গুলো আসবে, যে মধ্যে পৃথিবীর জন্ম কীভাবে হলো, পৃথিবীর গঠনটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এই গঠনের মধ্যে তোমার যে বিষয়গুলো আসবে যে পৃথিবীর বাহ্যিক একটা গঠন আছে, পৃথিবীর অভ্যন্তরীণ একটা গঠন আছে। আবার দেখো যে আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে যে আবহাওয়া বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, এটা সময়ে সময়ে পরিবর্তিত হয়। আবার জলবায়ু, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু, এই জলবায়ুগুলো ডিপেন্ড করে জলবায়ুর যে উপাদানগুলো আছে এবং নিয়ামকগুলো আছে, এই নিয়ামকের উপর ভিত্তি করে এই জলবায়ুগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার সমুদ্র, প্রত্যেকটা সমুদ্রের তলে আবার নির্দিষ্ট এর প্রত্যেকটা সমুদ্রের আবার এর তলদেশের একটা ভূপ্রকৃতি আছে, হ্যাঁ, এই ভূপ্রকৃতিগুলো নিয়ে এই আলোচনাটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। আবার জীবের স্থানিক বিন্যাস, জীব বলতে আমরা উদ্ভিদ এবং প্রাণীকেই বোঝাই, এবং উদ্ভিদ এবং প্রাণীর যে স্থানিক বিন্যাস আছে বিভিন্ন স্থানে এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, সেটা আলোচনা করাও প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মোটামুটি আমরা এটা বলবো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। এখন আসো প্রাকৃতিক ভূগোলের পরিসরটা কী। যেমন আমরা এখানে যদি একটা পৃথিবীর মডেল আঁকাই, যেমন এটা হচ্ছে পৃথিবীর মডেল। পৃথিবীর ওপরে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের একটা আবরণ আছে, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। তাহলে দেখো যে ভূগোল
এ পর্যন্তই আলোচনা করে, অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে সে পর্যন্তই আলোচনা করে, অর্থাৎ এর পরিধিটা এ পর্যন্তই। সুতরাং এটাই আমরা আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত। যদি প্রথম থেকে আমরা ধরে নিই যে বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলে যেটা আসছে যে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডল হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত। এই বায়ুমণ্ডলের মধ্যে যেসব উপাদান আছে, আবহাওয়া ও জলবায়ু, আবার জলবায়ুর উপাদান ও নিয়ামক, তারপরে তোমার পৃথিবীর চাপ ও তাপ বলয়, তারপরে আছে তোমার আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি এর অন্তর্ভুক্ত। তাহলে বায়ুমণ্ডলে আমরা এসব জিনিসগুলো পাচ্ছি। এর মধ্যে আরও অনেক বিষয় আছে, যেমন মেঘ, ঘূর্ণিঝড়, হ্যাঁ, তারপরে তোমার মেঘ, ঘূর্ণিঝড়, এই বিষয়গুলো হচ্ছে তোমার এর মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো সম্পূর্ণ একসাথে তুলে আনা সম্ভব না। হ্যাঁ, তারপরে দ্বিতীয় জিনিসটা দেখো যে পৃথিবীর পৃষ্ঠে কী কী বিষয়গুলো আছে, যেমন পৃথিবীর গঠন। দ্বিতীয় নাম্বার যদি আমরা ধরে নিই যে পৃথিবীর গঠন, এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন রয়েছে। আবার অভ্যন্তরীণ গঠন হিসেবে পৃথিবীকে তিনটি মণ্ডলে বিভক্ত করা যায়, যেমন অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। তাহলে এই বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। আবার দেখো, যদি আমরা বায়ুমণ্ডলের কথা বলি, বায়ুমণ্ডল এর হাতে পৃথিবীর বিভিন্ন সাগর, মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি এবং সে সঙ্গে সমুদ্র স্রোত, অর্থাৎ মহাসাগরে যে স্রোতগুলো প্রবাহিত হয় এক স্থান থেকে আরেক স্থানে, এটাকে সমুদ্র স্রোত বলে। এই স্রোতগুলো বর্ণনা এবং এই স্রোতগুলো তোমার মানুষের জীবনের উপরে
কিংবা ব্যবসা বাণিজ্যের উপরে কীভাবে প্রভাব ফেলে সেটা আলোচনা করাও কিন্তু প্রাকৃতিক ভূগোলের পরিসরে অন্তর্ভুক্ত। এবং সমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি আছে এবং তলদেশের ভূপ্রকৃতি একটা খনিজ সম্পদে সমৃদ্ধ। তলদেশের ভূপ্রকৃতি কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় তোমার সমভূমি আছে, বিভিন্ন জায়গায় তোমার শৈলশিরা আছে, বিভিন্ন জায়গায় তোমার সমুদ্র খাত আছে, হ্যাঁ, এসব বিভিন্ন জায়গায় কিন্তু তারপরে মহিষাপান আছে, মহিধার আছে, বিশেষ করে মহিষ সোপানেই আমরা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পেয়ে থাকি। সুতরাং এগুলো আলোচনা করা কিন্তু প্রাকৃতিক ভূগোলের পরিসরে অন্তর্ভুক্ত। তারপর চতুর্থ নম্বর হচ্ছে তোমার জীবমণ্ডল। উদ্ভিদ এবং প্রাণী নিয়ে হচ্ছে জীবমণ্ডল, হ্যাঁ। এবং এই উদ্ভিদ এবং প্রাণীর বিন্যাস কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এই উদ্ভিদ এবং প্রাণীর উপরে কিন্তু মানুষের জীবনযাত্রা অনেকটা নির্ভর করে থাকে। সুতরাং এই জীবমণ্ডলও নিয়ে আলোচনা করা কিন্তু প্রাকৃতিক ভূগোলের পরিসরে অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা এই জিনিসটা জানবা যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং প্রাকৃতিক ভূগোলের পরিসর কি, মোটামুটি সবগুলো একই জিনিস। সুতরাং একটু ভাবলেই তোমরা বুঝতে পারবা যে পরিসর এবং প্রকৃতির মধ্যে তেমন একটা পার্থক্য নয়, শুধু পরিসরটা এটা কতদূর পর্যন্ত আলোচনা করে ভূগোল সেইটা হচ্ছে পরিসর, আর প্রকৃতি হচ্ছে যে এই পৃথিবীর মধ্যে বা পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে এর মধ্যে কী কী বিষয়গুলো আছে যেগুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রকৃতি। থ্যাংক ইউ এভরিবডি।